সকালের আলো ছড়িয়ে পড়েছে। আকাশ পরিষ্কার, বাতাস শান্ত। একটা বড় গাছের ডালে বসে আছে দুইটা ছোট পাখি। তারা অনেকক্ষণ ধরে আকাশ, বাতাস আর চারপাশের প্রকৃতি নিয়ে কথা বলছিল। তাদের কথার মধ্যে আনন্দ ছিল, আবার চিন্তাও ছিল। কারণ আগের মতো সহজে খাবার পাওয়া যায় না। মাঠগুলো আগের চেয়ে আলাদা হয়ে গেছে, মানুষ বেড়েছে, শস্যের জায়গায় ঘর উঠেছে। পাখি দুটো বলছিল, আগে এই জায়গায় কত দানা পাওয়া যেত, আর এখন একটু খাবারের জন্য কত ঘুরতে হয়। তারা বুঝতে পারছিল প্রকৃতির ভারসাম্য বদলে যাচ্ছে। বন্ধুত্বের কথা, ভাগাভাগির কথা, আর অল্পে তৃপ্ত থাকার কথাই ছিল তাদের আলোচনায়। হঠাৎ করে কা শব্দ তুলে একটা কাক এসে গাছের ডালে বসল। কাকটা বেশ চঞ্চল, চোখে মুখে আত্মবিশ্বাস। সে শুনে ফেলেছিল পাখিদের কথা। হাসতে হাসতে সে বলল, এত চিন্তা কিসের? সে নাকি আজই কাছেই একটা বিশাল ভুট্টা ক্ষেত দেখে এসেছে। সেখানে এত ভুট্টা যে কয়েকদিন খেলেও শেষ হবে না। পাখি দুটো কাকের কথা শুনে অবাক হল। তারা সাবধান করে বলল, বেশি লোভ ভালো না। মানুষ ভুট্টা ক্ষেত পাহারা দেয়, সেখানে বিপদ থাকতে পারে। কিন্তু কাক এসব কথায় কান দিল না। সে ভাবল, সে তো চালাক, সে তো কাক, তার কিছু হবে না। এই কথা ভেবেই সে উড়ে গেল ভুট্টা ক্ষেতের দিকে। ভুট্টা খেতে পৌঁছে কাকের চোখ চকচক করে উঠল। চারদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। সে একটার পর একটা ভুট্টা খেতে লাগল। প্রথমে তার মনে আনন্দ, তারপর লোভ। সে ভাবল, যত বেশি খাবে তত ভালো। কিন্তু লোভের মাঝেই সে খেয়াল করল না, নিচে মানুষের পাতানো একটা জাল আছে। হঠাৎ করেই কাকের পা জালে আটকে গেল। সে ছটফট করতে লাগল। যত ছাড়াতে চায় তত জাল শক্ত হয়। তখন তার বুকের ভেতর ভয় ঢুকে গেল। সে বুঝতে পারল, আত্মবিশ্বাস আর লোভ তাকে বিপদে ফেলেছে। কা কা করে সে সাহায্যের জন্য ডাকতে লাগল, কিন্তু চারপাশে কেউ নেই। এই সময় ভুট্টা ক্ষেতের পাশে একটা ছোট ঘরে এক বেড়া আর এক বেডি কথা বলছিল। তারা প্রতিদিনের কাজ, সংসার আর ক্ষেতের কথা আলোচনা করছিল। বেড়া বলছিল, আজকাল মানুষ শুধু নিজের কথা ভাবে। বেডি বলছিল, প্রকৃতি আর প্রাণীদের কথাও ভাবা দরকার। বেশি লোভ করলে কেউ শান্তি পায় না, এই কথায় দুজনেই একমত হল। হঠাৎ তারা দূর থেকে কাকের ডাক শুনতে পেল। কিন্তু তারা বুঝতে পারল না কোথা থেকে আসছে। ঠিক তখনই গাছের দিক থেকে দুই পাখি উড়ে এসে নানা রকম শব্দ করতে লাগল। তারা যেন মানুষ দুটোর দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। পাখিদের অদ্ভুত আচরণ দেখে বেড়া আর বেডি ক্ষেতের দিকে তাকাল। তখন তারা জালে আটকানো কাকটাকে দেখতে পেল। বেড়া দৌড়ে গিয়ে জাল কাটতে লাগল। একটু পর কাকটা মুক্ত হল। কাক তখন ক্লান্ত, ভয় পেয়েছে আর লজ্জায় মাথা নিচু করে আছে। সে বুঝে গেছে, আজ যদি অন্যরা সাহায্য না করত সে বাঁচত না। কাক ধীরে ধীরে আকাশে উঠল, তারপর গাছের ডালে এসে বসল। দুই পাখির দিকে তাকিয়ে সে মনে মনে কৃতজ্ঞতা অনুভব করল। তার ভেতরের অহংকার ভেঙে গেছে। সে বুঝেছে, একা চালাক হওয়া বড় কথা না, একে অপরকে সম্মান করাই আসল। দুই পাখি আবার আগের জায়গায় বসল। তারা কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। কাকও চুপ করে থাকল। এই নীরবতার মাঝেই একটা বড় শিক্ষা লুকিয়েছিল, লোভ, মানুষ হোক বা পাখি, সবাইকে অন্ধ করে দেয়। আর সহযোগিতা আর দয়া জীবন বাঁচায়। গল্পের শেষে আমরা এটুকুই বলি, এই পৃথিবীতে কেউ একা নয়। প্রকৃতি, মানুষ আর প্রাণী সবাই একে অপরের সঙ্গে জড়িত। অল্পে তৃপ্ত থাকলে আর একে অপরকে সাহায্য করলে জীবন সুন্দর হয়।